আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনব হাদিসের আলোকে কোরআনুল কারীমের মর্যাদা। কোরআন শিক্ষা করা উত্তম কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী, তিরমিজি শরীফের হাদিস। কোরআন তেলাওয়াতকারীর দৃষ্টান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবে বলেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হচ্ছে উৎরুজ্জা লেবুতুল্য ফল, যার ঘেরান মনোহর এবং স্বাদও আকর্ষণীয়। আর যে মুমিন কোরআনুল কারীম তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো খুরমা খেজুর, যার ঘেরান নেই তবে স্বাদ মিষ্টি। আর যে মুনাফিক কোরআনুল কারীম তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত সুগন্ধি ফুল, যার ঘেরান আছে অথচ স্বাদ তিক্ত। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো মাকাল ফল, যা দেখতে বিচ্ছিরি, এর স্বাদও তিক্ত। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং কোরআনুল কারীম যদি মুমিন তেলাওয়াত করে, তা কতটা সুন্দর। যদি তেলাওয়াত নাও করে, এর স্বাদ অনেক বেশি, যেহেতু সে মুমিন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إنما مثل صاحب القرآن كمثل الإبل المعقلة عاهد عليها أمسكها وإن أطلقها ذهبت। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনওয়ালা ব্যক্তির দৃষ্টান্ত তো বেঁধে রাখা উটের মতো, তার দেখাশোনা করলে তাকে আটকে রাখতে পারবে, আর তাকে ছেড়ে দিলে নিরুদ্দেশ হয়ে চলে যাবে। অর্থাৎ এই হাদিস থেকে এটাই বোঝা যায়, যদি কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করি, তা আমাদের সঙ্গে থাকবে। যদি তেলাওয়াত ছেড়ে দেই, তা নিরুদ্দেশ হয়ে যাবে, হারিয়ে যাবে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আমাদের কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। কোরআনুল কারীম হলো সর্বোত্তম বাণী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে। যেহেতু আমরা হাদিসের আলোকে কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত, কোরআনের বৈশিষ্ট্য শুনছি, এর পূর্বে আলোচনায় আমরা কোরআনের মাধ্যমে কোরআনের মর্যাদা শুনেছি। আজকে আমরা হাদিসের মাধ্যমে কোরআনের মর্যাদা শুনছি ইনশাআল্লাহ। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা হলো, সর্বোচ্চ সবচেয়ে বড় উত্তম কথা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা আল কোরআন। আর সবচেয়ে উত্তম পথ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। সুতরাং কিতাবুল্লাহ, কালামুল্লাহকে যদি আপনি পড়েন, আপনি নিজেও সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। কোরআন পড়া হলো সর্বোত্তম ইবাদত। ফরজ আদায় করার পরে
সর্ব উত্তম ইবাদত হলো কোরআনুল কারিম তেলাওয়াত করা। আন আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة قراءة القرآن। আসির ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন হচ্ছে সর্বোত্তম ইবাদত। জামিউস সগীর গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিস শুনুন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسن والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল কোরআনের একটি হরফ পাঠ করে সে উহার বদলে একটি নেকি লাভ করে, আর একটি নেকি 10 নেকির সমান। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ, অর্থাৎ উহাকে 3টি বর্ণরূপে গণ্য করা হয়, উহার জন্য 30টি নেকি অর্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কোরআনুল কারিমের প্রত্যেকটি হরফে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টি করে নেকি দেন। তিরমিজি দারিমি শরীফের হাদিস। কোরআনুল কারিম বিপদগামিতা থেকে রক্ষা করে, অসৎ পথ থেকে রক্ষা করে। আল্লাহ রাসূল বলেন, عن مالك ابن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে 2টি নির্দেশিকা রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই 2টিকে শক্ত করে আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো বিভ্রান্ত হবে না। তা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার সুন্নাহ অর্থাৎ হাদিস। সুবহানাল্লাহ, মুয়াত্তার হাদিস। সুতরাং আমরা যদি কোরআনুল কারিম আর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, কেউ আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। কিয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। নবীজি বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন কোথাও বসে জিকির করে, কোরআনের আলোচনা করে, তখন উমামা হাদিসটা বলছি, তিনি বলেন তোমরা কোরআন পাঠ করো, নিশ্চয়ই তা কিয়ামতের ময়দানে তার সাথীদের জন্য সুপারিশ করতে উপস্থিত হবে। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম। সুতরাং কোরআনুল কারিম যদি আমরা তেলাওয়াত করি, এই কোরআন কাল কিয়ামতের দিন আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وأبي سعيد بن خدر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াকউদু কওমুন يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন কোথাও বসে আল্লাহর জিকির করে, কোরআনুল কারীমের আলোচনা করে, তখন ফেরেশতাগণ তাদের ঘিরে রাখে, রহমত তাদেরকে ঢেকে রাখে, তাদের উপর শান্তি বর্ষিত হয় এবং তার কাছে যারা আছেন অর্থাৎ ফেরেশতা তাদের মাঝে এদের কথা উল্লেখ করেন, তাদের নিয়ে গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। মুসলিম মিশকাত শরীফের হাদিসটি হলো, যখন কোন আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীমের আলোচনার মধ্যে থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাগণ তাদেরকে চারদিক থেকে আবৃত করে রাখে, ঢেকে রাখে। এরপর আল্লাহ রব্বুল আলামিনের নিকট তারা পৌঁছে যায় এবং আল্লাহ তাআলার নিকটে এই সুসংবাদ দান করে। আল্লাহ রব্বুল আলামিন তার এই সুসংবাদকে তাদের অন্য ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। আরেকটা সুন্দর হাদিস, কোরআন শুদ্ধ এবং সুন্দর করে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يتغنى بالقرآن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোরআন সুন্দর উচ্চারণে পড়ে না সে আমার উম্মতের মধ্যে শামিল নয়। সহিহ বুখারী। সুতরাং কোরআনুল কারীম পড়তে হলে আবার সুন্দরভাবে সহিভাবে মাখরাজের সহিত সর্বোচ্চ উচ্চারণ করে পড়া একান্তই জরুরি। তবে যদি কেউ না পারে তার যে গুনাহ হবে সেটা নয়, তাকে আল্লাহ চেষ্টা করলে তাকে আল্লাহ ডবল সব দিবে। সুবহানাল্লাহ। কোরআন না দেখে পড়ার চেয়ে দেখে দেখে পড়াই দ্বিগুণ সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذين يقرأوا القرآن ويتعتع فيه وهو عليه شاق له أجران। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের জ্ঞানে পারদর্শী ব্যক্তি ওইসব ফেরেশতাদের শ্রেণীভুক্ত যারা মহামূল্যবান এবং লেখার কাজে লিপ্ত। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আপনি যদি কোরআনুল কারীম সম্বন্ধে জ্ঞান রাখেন, কোরআন পড়েন, আপনি সর্বোচ্চ লেখার কাজে যে ফেরেশতাগুলি রয়েছেন যারা সম্মানিত জ্ঞানী ফেরেশতা তাদের সমতুল্য আপনি। সুবহানাল্লাহ। এরপর নবী বলেন, আর যে ব্যক্তি অতি কষ্টে ঠেকে ঠেকে কোরআন পড়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দিয়ে থাকেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুতরাং যদি আমরা কষ্ট করে কোরআন পড়ে থাকি আমরা কিন্তু মাহরুম নয়, আমাদেরকে আরো দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা রাব্বুল আলামিন দান করেন। সুন্দর সুরে কোরআনুল কারীম তেলাওয়াতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিল বারাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم। বারাহ ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন, সুন্দরভাবে তেলাওয়াত করার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। আরেক হাদিসে বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أذن الله لشيء كأذنه لنبي
ইয়াতাগাদ্দা বিল কুরআনি ইয়াজহারু বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ শব্দ করে সুর দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াতকারী নবীর প্রতি কান দেওয়ার মতো অন্য কোনো কিছুর প্রতি এত কান লাগান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং শব্দ করে সুন্দর করে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কান লাগিয়ে সেই তেলাওয়াত শ্রবণ করে। সহিহ মুসলিমের হাদিস। আর একটা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لأبي إن الله أمرني أن أقرأ عليك قال الله سماني لك قال الله سماك لي قال فجعل أبي يبكي। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মহান আল্লাহ তোমাকে কোরআন পড়ে শোনাবার জন্য আমাকে হুকুম করেছেন। আল্লাহু আকবার। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আপনার কাছে আমার নাম নিয়েছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমার কাছে বিশেষ করে তোমার নাম বললেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাঁদতে লাগলেন। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস। চিন্তা করুন, উবাইয়ের কণ্ঠ এত সুন্দর ছিল যে আল্লাহ তাআলা উবাইয়ের ব্যাপারে নবীজিকে বলেছেন, নবী, উবাই যেন আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মধ্যে কোরআন নাই সে ব্যাপারে আবার হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে কোরআনের কোনো অংশ নেই সে হচ্ছে একটি বিরান ঘর, খালি ঘরের মতো। যেমন কবরে মানুষ থাকে কিন্তু তার কোনো শব্দ হয় না। নাউজুবিল্লাহ। কোরআন পাঠকারীর পিতামাতার মর্যাদার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতামাতাকে নূরের টুপি পরানো হবে। যদি সূর্য তোমাদের গৃহে প্রবেশ করত তাহলে ওই সূর্যের আলো অপেক্ষা ওই টুপির আলো উজ্জ্বলতার বেশি হতো। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ ও আবু দাউদের হাদিস। এবার চিন্তা করুন, কোরআনুল কারীম পড়ার কারণে তাদের পিতামাতার যদি এমন মর্যাদা দেওয়া হয়, স্বয়ং আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং উহা মুখস্থ করেছে, অতঃপর কোরআনে যা হালাল তা হালাল এবং যা হারাম হারাম ভেবে মেনেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং নিজ পরিবারের এমন 10 জন ব্যক্তিকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন। সহিহ তিরমিজির হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর পরিবারের অধীনে রয়েছেন। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মানুষগুলি কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পাঠকারী এবং উহার উপর আমলকারী তারা হলেন আল্লাহর পরিবার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ, নাসাই ও ইবনে মাজার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। এক ব্যক্তি হলো আল্লাহ তাআলা যাকে কোরআনের ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, সে সারা রাত সেই জ্ঞান চর্চায় লিপ্ত থাকে। আরেক ব্যক্তি হলো যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং সে তা দিবারাত আল্লাহর রাস্তায় খরচ করে। সহিহ বুখারী। এই দুইজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা যায়, এই দুইজনের সাথে হিংসা করে নিজেও বেশি পরিমাণ দান সদকা জ্ঞান অর্জন করা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,
এই কোরআন এমন এক বাণী, যদি এই কোরআন কেউ তেলাওয়াত করে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশ করবে। এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, তাকে সে আমাকে তেলাওয়াত করেছে। আল্লাহ আল্লাহ সারা রাত আমাকে আমার তেলাওয়াতে মগ্ন ছিল। রব্বুল আলামিন, আজ আপনি তাকে জাহান্নাম দিতে পারেন না, আমি তার জন্য সুপারিশ করছি। কোরআনের বরকতে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত নসিব করুন। কোরআনের সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, সম্মানিত হাজিরিন, উপস্থিত যারা কথা শুনছেন, সকলকে বলবো, সময় আছে, কোরআনুল কারিম শিখেন, কোরআনুল কারিম পড়েন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জন্য এত নিয়ামত দিবেন, আপনার রিজিকের অভাব থাকবে না। আজ এখানেই, আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।